আইএস অফিসার আইপিএস অফিসারদের বলবো আপনারা মেরুদণ্ড সোজা রেখে নিজের কাজটি করুন। দয়া করে হ্যাঁতে হ্যাঁ মিলাবেন। তৃণমূল কংগ্রেস সরকারটাই হচ্ছে ভুল, সবই ভুল। ওরা আইন তৈরি করে ভুল, আদালতের নির্দেশ না মেনে ভুল, সবকিছুই ভুল। আসলে তৃণমূল কংগ্রেস দলটাই একটা, যে আইএস অফিসারকে এসে তাকে এইভাবে মাথা নিচু করে ক্ষমা চাইতে হচ্ছে, এর থেকে খারাপ জিনিস আর কিছু হতেই পারে। স্যার, ওবিসি মামলায় আমরা যেমনটা দেখতে পেলাম, মনোজ পান্থেকে হাইকোর্টে তলব করা হয় এবং তিনি নিজের ভুল স্বীকার করে নেন। কিন্তু একজন মুখ্য সচিব হিসাবে এটা কি কোথাও না কোথাও গিয়ে করণীয় বলে মনে হয়? একদমই নয়। আমি আইএস অফিসার আইপিএস অফিসারদের বলবো আপনারা মেরুদণ্ড সোজা রেখে নিজের কাজটি করুন। দয়া করে হ্যাঁতে হ্যাঁ মিলাবেন না। আমি নিশ্চিতভাবে এটা খুব ভালো বার্তা যাচ্ছে না। এরা সমাজের একেবারে ব্রাইট স্টুডেন্ট, আইএস হয়েছেন, আইপিএস অফিসার হয়েছেন, অত্যন্ত যারা যারা হয়েছেন তারা অত্যন্ত ব্রাইট স্টুডেন্ট। অথচ তাদেরকে আজকে এসে ওই ক্ষমা চাইতে হচ্ছে, তার কারণ তাদের পলিটিক্যাল বসেরা, তারা কোনো কিছু তাদের ইচ্ছা প্রকাশ হয়েছে, এই হাইকোর্টের রায় মানি না, এই এটা করব না, এটা করে দাও, সব কিছু মানবো না, করে দাও, এরকম করে আইনের সামনে ছাড় পাবেন না। আর আলটিমেট ক্ষমা তো আপনাকেই চাইতে হবে। করে দেওয়ার পরে এর ফল তো আপনাকে ভোগ করতে হবে। আমি অফিসারদের বলি, দেখুন, কোনো আপনার হয়ে জেল খেটে দিয়ে যাবে না কোনো রাজনৈতিক নেতা। অতএব মেরুদণ্ড সোজা রেখে নিজের কাজটি করুন। দয়া করে নিজের মেরুদণ্ডটি বিকিয়ে দেবেন না এই এদের কাছে, যার ফলে আপনাকে এই আদালতের সামনে এসে ওই মাথা নিচু করে দাঁড়াতে হয়। সেই জায়গায় তিনি বললেন যে আদালতের নির্দেশ না মানার কোনো কারণ নেই, এটা একটা ভুল। সবই তো ভুল। তৃণমূল কংগ্রেস সরকারটাই হচ্ছে ভুল, সবই ভুল। ওরা আইন তৈরি করে ভুল, আদালতের নির্দেশ না মেনে ভুল, সবকিছুই ভুল। আসলে তৃণমূল কংগ্রেস দলটাই একটা ভুল। এই ভুলটা হয়ে গেছে, কি করা যাবে। কিন্তু দাদা, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী পরপর দুটো প্রেস কনফারেন্স আমরা যখন দেখতে পেয়েছিলাম, সেখানে বলেছিল যে আমার কিছু বন্ধুরা আছে যারা গিয়ে হাইকোর্টে মামলা করেছে, তাই ওবিসি নিয়োগ আটকে। কিন্তু এখানে তো স্পষ্ট বোঝা যাচ্ছে ওবিসি নিয়োগ আটকে নেই। একদমই নেই। ওবিসির ওই নির্দেশটি পুরোটি পড়বেন, তাহলেই বুঝতে পারবেন যে উল্টে ইভেন বাতিল হওয়া ওবিসি সার্টিফিকেট ব্যবহার করে যারা চাকরি পেয়েছেন তাদের সার্ভিসও প্রোটেক্ট করে দিয়েছে ওই ওবিসি জাজমেন্ট। ফলে এই যে কথাগুলো বলছেন এগুলো সম্পূর্ণ সর্বৈব মিথ্যা কথা। উল্টে বরঞ্চ যে কোনো সময় নিয়োগ দিতে পারেন। উল্টে যারা প্রকৃত ওবিসি হওয়া উচিত, প্রকৃত সেন্সাস করে, প্রকৃত ডাটা বিশ্লেষণ করে তাদেরকে ওবিসি করে দেওয়া যেত এতদিনে, ওই ওবিসি মামলার রায়ের পরেই। কিন্তু সেটা করবেন না, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় চান না যে এক সমাজের প্রান্ত সীমার মানুষরা তারা সেই সুবিধা পাক। কিন্তু স্যার, এই নিষেধ থাকা সত্ত্বেও নিয়োগ প্রক্রিয়া কেন? নিয়োগ প্রক্রিয়া দেখুন, ওই সার্টিফিকেট ব্যবহার করে করা হয়। আদালতের নির্দেশটাকে মানতে হবে। কিন্তু আদালতের নির্দেশ না মেনে উল্টে যদি আপনি আদালতকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে আপনি যদি বলেন নিজের মতো করে নিয়োগ প্রক্রিয়া চালাবো, নিজের মতো করে আমি ওর আদালতের নির্দেশ মানবো না, আমি নিজের মতো করে যাই ভাববো সেটাই করব, যা ইচ্ছা তাই করব, আর আইন কানুন মানবো না, এটা হতে পারে না। মুখ্য সচিব বললেন যে আর হবে না। ও স্বাভাবিক। দেখুন, আদালতের সামনে দাঁড়িয়ে কথাই তো বলতে হবে। আমি তো সে কথাই বলছি যে আইএএস অফিসারকে এসে তাকে এইভাবে মাথা নিচু করে ক্ষমা চাইতে হচ্ছে, এর থেকে খারাপ জিনিস আর কিছু হতেই পারে না। দেখুন, আপনি কেন এই ধরনের কাজ করছেন, নিজের মেরুদণ্ডটা কেন এইভাবে বিক্রি করছেন। হাইকোর্ট থেকে বলা হলো যে যদি কেউ আপনাদের নির্দেশ না মানে তাহলে আপনাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেব না। একেবারে সেটাই সেটাই স্বাভাবিক। দেখুন, কন্টেম্প প্রসিডিংসে সেটাই স্বাভাবিক, আদালত ডাকলে সেটা স্বাভাবিক, আদালত সেটাই করবেন। এবং আপনি ওই দায়ী ঠেলাঠেলিয়ে খেলা কদিন আর করবেন? এ আমি নয় ও দায়ী, ও নয় সে দায়ী, এই দায়ী ঠেলাঠেলিয়ে খেলা বেশি দিন করা যায় না। আদালতের নির্দেশ থাকলে সেই নির্দেশ আপনাকে পালন করতে হবে, না পালন করলে আপনি জেলে যাবেন। বেকার ওই রাজনৈতিক নেতাদের কথাবার্তা শুনতে গিয়ে নিজেকে জেলে পাঠিয়ে খুব মানে আপনার গৌরব বাড়বে? তা বাড়বে না। আপনারা তো একজন ট্যালেন্টেড ছেলে মেয়ে, একটু যুক্তি বুদ্ধি দিয়ে আপনাকে ম্যাক্সিমাম কি করবে, এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করবে। ট্রান্সফারের ভয়ে জেল যাওয়াটা তো আর ওটা বুদ্ধিমানের কাজ না। সেই জায়গা দাঁড়িয়ে মুখ্য সচিব রীতিমতন আশ্বস্ত করলেন যে আর হবে না। সেটা এতদিন এটাই স্বাভাবিকভাবে বলেন,
সেটাই বলেছে। কিন্তু স্যার এতদিন কোথায় ছিল সেই আশ্বাস? এখন এরা আদালতের গুঁতো খায়, তবেই এদের এই সমস্ত কিছু বেরোয়। আজকে যেমন ধরুন এই তৃণমূল কংগ্রেসের শিক্ষক নেতার বিরুদ্ধে এফআইআর হচ্ছিল না, ডিআই সেকেন্ডারি এডুকেশন, সেখানে থানায় গিয়ে বসে আছে, আদালত বললো 5 মিনিটের মধ্যে এফআইআর হলো। সিরাজুল ইসলাম, এই হাওড়া দীনবন্ধু ইনস্টিটিউশনে তিনি জীবন বিজ্ঞানের শিক্ষক। কিন্তু স্যার সেই জায়গায় দাঁড়িয়ে মনোজ পান্থে তিনি দাবি করলেন যে 2010 সালের আগে যারা ওবিসি শংসাপত্র পেয়েছে তাদের নিয়োগে তো কোনো বাধা নেই, তাহলে আমাকে কাঠগোড়ায় দাঁড় করানো হচ্ছে কেন? একেবারেই বাধা নেই, একেবারেই বাধা নেই। আমি বলছি তো, নিয়োগ, কোনো নিয়োগে যে মমতা বন্দ্যোপাধ্যায় বলে না নিয়োগে বাধা আছে, কোনো বাধাই নেই, একেবারেই বাধা নেই। চাইলে আজকেও বিজ্ঞপ্তি দিতে পারে, প্রাথমিক বিজ্ঞপ্তি আজকেও দিতে পারে, কোনো কিছু বাধা নেই। এসব মিথ্যা কথা বলছে। স্যার অন্যদিকে ঠিক আমরা দেখতে পেলাম হুমায়ুন কবিরকে শোকজ করা হলো। এইসব ওদের চলে, শোকজ, সাসপেন্ড, এসব চলে। দেখুন 2 দিন পরে এসে বেসিক্যালি সেই বড় নেতা হয়। দেখেন এর আগেও তো হয়েছে, ওদের আবার সাসপেন্ড। তৃণমূল কংগ্রেস, তার আবার সাসপেন্ড। এটা কি শুধুমাত্র ভোটের আগে আইবাস? কারণ কি এর আগেও তো হুমায়ুন কবির একাধিক মন্তব্য করেছে। তৃণমূল কংগ্রেস, তার আবার সাসপেন্ড। রাজনৈতিক, তৃণমূল কংগ্রেস আদৌ রাজনৈতিক দল আছে বলে কেউ বিশ্বাস করে? তৃণমূল কংগ্রেসের আপনি একটা লোকের দেখান তো যার তৃণমূল কংগ্রেসের সদস্য পদ আছে। আপনার কোনো সদস্য পদের কোনো ডকুমেন্ট আছে? কারোর ডকুমেন্ট আছে? দেখান তো যে তার সদস্য পদের, এই ধরনের সদস্য পদের ডকুমেন্টেশন আছে, দেখান তো। ওই ভোটের আগে নামকে ওয়াস্তে যা দিতে হয় সেটাই দেয়। সবাই তৃণমূল কংগ্রেসের সদস্য। কে সদস্য কে সদস্য নয় তার আবার সাসপেন্ড। তৃণমূল কংগ্রেস, তার আবার সাসপেন্ড। কিন্তু স্যার হুমায়ুন কবিরের এই বক্তব্য, দেখুন, তৃণমূল কংগ্রেসের এই নেতাদের বক্তব্য, বিজেপির নেতাদের বক্তব্য, তার পাল্টা বক্তব্য, আসলে এগুলো হচ্ছে রাজনৈতিকভাবে জমি তৈরি করার প্রয়াস। শুভেন্দুবাবু একটা কথা বললেন, তার পরিপ্রেক্ষিতে হুমায়ুন কবির একটা কথা বলবেন। এই যে দ্বিমেরু সৃষ্টি করা, ভোটটাকে ভাগ করতে হবে, হিন্দু মুসলমান করতে হবে। যে কোনো ইস্যুতে দৃষ্টি ঘোরানোর জন্য হিন্দু মুসলমান করতে হবে। তাই হিন্দু মুসলমান করার জন্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী নিজেকে অতি উগ্র হিন্দুত্ববাদের প্রতীক হিসেবে দেখানোর জন্য তিনি এক ধরনের শব্দবন্ধ ব্যবহার করবেন। তার পাল্টা তৃণমূল কংগ্রেসের হুমায়ুন কবিররা দেবে। আর মানুষের চোখে ধুলো ছেটানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের একটা সাসপেন্ড, এটা সেটা এইসব করবেন, লেটার ধরাবেন। কারণ তৃণমূল কংগ্রেসের সাসপেনশন নিয়ে লোকে ভাবিত না। আর সাসপেনশন, এই শব্দবন্ধটার সাথে কিভাবে পরিচিত, যে বাঁকুড়া শালদিয়া কলেজ বললাম, এই শালদিয়া কলেজের প্রিন্সিপাল জেল থেকে ফিরে এসে তাকে আবার প্রিন্সিপাল পদে বসিয়ে দিয়েছে। ভাবুন, তার নিজের বউকে ইললিগাল হইতে চাকরি দিল, জেলে থাকলো, তার চাকরি বাতিল হলো, তারপরে আবার তাকেই প্রিন্সিপাল করে দিয়েছে। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা সরকারের তো ক্ষমতা আছে, অ্যাডমিনিস্ট্রেটর প্রয়োগ বসিয়ে তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিং ইনিশিয়েট করে তাকে সার্ভিস টার্মিনেট করা যেত, কিন্তু করেনি। আমরা প্রভিশন দেখিয়ে দিচ্ছি যে দেখুন আইনে এই প্রভিশন রয়েছে। এই হচ্ছে তৃণমূল কংগ্রেস, এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের আমলে ব্যবস্থা। আর সাসপেনশন নাইদার এ পানিশমেন্ট নর এ স্টিগমা, সুপ্রিম কোর্ট অনেক দিন আগে বলে দিয়েছে। ফলে এইটা নিয়ে মানে যারা ভাবেন সাসপেন্ড মানে বিরাট কিছু, একদম না। চাকরি করলে তো সাসপেন্ড থাকলে সাবসিস্টেন্স অ্যালায়েন্স পায়, প্রথমে 50%, তারপরে কিছুদিনে 75%, তারপর 90% পর্যন্ত পায়, বেতন পাবে। আবার সাসপেনশন নিয়ে গেলে আবার পুনরায় সব টাকার পয়সা পেয়ে যাবে। ফলে এ নিয়ে সাসপেনশন নাইদার পানিশমেন্ট নর এ স্টিগমা, সুপ্রিম কোর্ট অনেকদিন আগে বলে দিয়েছে। অতএব ওটা নিয়ে বেসিক্যালি এটা আইওয়াস ছাড়া আর কিছু না। স্যার একেবারে শেষ প্রশ্নে, যে আপনি যেমনটা বললেন যে বিরোধী দলনেতা কিছু বলবে, আমাদের মাননীয় কিছু বলবেন, ঠিক বিধানসভার এই চিত্র আপনি দেখবেন বেদনা দেয়। প্রথম কথা, এটা বেদনা দেয়। দ্বিতীয় কথা বলবো, এই বক্তব্যের পরে তার বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত, আইনগত ব্যবস্থা হওয়া উচিত। যারা এই বক্তব্য দেবে, দেখুন সামাজিক অস্থিরতা তো আপনি তৈরি করতে পারেন না। আপনি একজন বিধায়ক, নির্বাচিত বিধায়ক, আপনি বিরোধী দলনেতা, আপনি সামাজিক অস্থিরতা তৈরি করতে, আর তার বিরুদ্ধে যদি বিধিবদ্ধ ব্যবস্থা গৃহীত না হয় তাহলে বুঝতে হবে যে কোথাও না কোথাও বর্তমানে শাসক দল, বর্তমানে সরকার চাইছেন যে এই রাজ্যে যাতে অস্থিরতা তৈরি হয়, সেই অস্থিরতা থেকে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছেন।